মাস্টার, দুপিয়ান মাস্টার আপনি উঠেছেন? কতক্ষণ ঘুমিয়েছে? আপনি সারাদিন ঘুমিয়েছেন, খুব চিন্তা হচ্ছিল। যুদ্ধের কি খবর? চিন্তা করবেন না, মহারাজ সময় মতো চলে এসেছিলেন। ওই বাহিনী পরাজিত হয়ে ফিরে গেছে। এখন মহারাজ বাকি শত্রুদের সাথে বোঝাপড়া করছেন। আহত সৈন্যদের দেখাশোনা কিভাবে হচ্ছে? আহত সৈন্যরা শিবিরে একত্রিত হয়েছে। শহরের ডাক্তাররা ওদের চিকিৎসা করবে। বার্তা পাঠাও, সৈন্যদের চিকিৎসায় যেন কোনো রকম কমতি রাখা না হয়, আর যতটা সম্ভব প্রাণ বাঁচাবে। জি মাই লর্ড, ডাক্তাররা এলেই জানিয়ে দেব। আর নিহত সৈন্যদের খবর বলো। কিছু মরদেহ পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি। যাদের পরিবার নেই তাদের দাফন করা হয়েছে মাই লর্ড। ইউএনইউ এর কোনো খবর আছে? না মাই লর্ড, ইয়ানশুন সৈন্যদের নিয়ে সরে গেলে লর্ড ইউএন অদৃশ্য হয়ে যায়। শত্রু বাহিনীর পিছু নিয়েছেন কিনা বলতে পারছি না। সেনাবাহিনীর কেউ যেন না জানে, বিষয়টা গোপন রেখো। জি। ইউএনইউ কে যতদূর চিনি, ও কোনো বিষয় তাড়াহুড়ো করে না। কাজ শেষ করতে দেরি হলেও সময় মতো ফিরে আসবেই। তোমার ক্ষত এখন কেমন? এখন ভালো আছি দাদা, ক্ষত ঠিক হয়ে যাচ্ছে। শুনে খুশি হলাম। এরকম যেন আর কখনো না হয়। তুমি কি চিন্তা করছো আমি সেটা বুঝি না ভেবেছ? একটা কথা মনে রেখো, এখন তোমার আর সিঙ্গার দুজনেরই নিজস্ব উদ্দেশ্য আছে। শুনলাম ইউএনইউ নাকি আহত হয়েছে, তাই দেখতে চলে এলাম। আসার জন্য ধন্যবাদ। আমার কাছে এটা কোনো ব্যাপারই না। আপনি আসবেন জানতাম না। আমি খুবই দুঃখিত মাই লর্ড। লর্ড ঝু, বিনয়ী হতে হবে না। শুনলাম আপনি নাকি যুদ্ধ পরবর্তী বিষয় নিয়ে কাজ করছেন। আমাদের ইয়ানের বিদ্রোহীদের হত্যা করতে হবে। ওরা দিন দিন আরো বেশি অহংকারী হয়ে উঠছে, দলও শক্তিশালী হচ্ছে। এই যুদ্ধ সহজে থামবে না। লিয়াংয়ের চোখ আমাদের ভূমিতে পড়ায় আমরা আক্রমণের শিকার হচ্ছি। আমাদের এবারের লড়াই সাধারণ লড়াই না। উভয় পক্ষই এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, আর লিয়াংয়ের উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে সুযোগ নেয়া। মাই লর্ড, যুদ্ধের সবচেয়ে বড় শিকার হবে নিরীহ সাধারণ মানুষ। জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, চাষাবাদ করছে না। স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবরের প্রহর গুনছে। বাচ্চা শিশুটি পথ চেয়ে আছে কখন বাবা ফিরে আসবে। আমি সত্যি এরকম দৃশ্য দেখতে চাই না। আপনিও নিশ্চয়ই এসব দেখতে চান না মাই লর্ড। ইয়ানশুনকে বাবা হত্যা করতে চান, আর ও চায় প্রতিশোধ নিতে। ব্যাপারটা খুব জটিল। আমি চাইলেও কিছুই করতে পারবো না। মানুষ পরিকল্পনা করে, কিন্তু সিদ্ধান্ত উপর থেকে আসে। যেহেতু বিষয়টা জনগণকে নিয়ে, তাই এর সমাধান আপনাকেই খুঁজতে হবে। মাস্টার, ঠান্ডা পড়েছে আজ, সাবধানে থাকবেন।
মহারাজ, মাস্টার, মাস্টার, মহারাজ এসেছেন। পিয়ান, তুমি ঘুমোতে যাও, আমিও ঘুমাবো। ঠিক আছে। মাই লর্ড, আচুর কি খবর? এখন ঠিক আছে ও? মাই লর্ড, মাস্টার এইমাত্রই ওষুধ খেলেন। উনি বলেছেন এখন বিশ্রাম করবেন। খাবার খেয়েছে? মাস্টার অল্প একটু স্যুপ খেয়েছেন, তেমন একটা খেতে পারছেন না। একটু পরে রান্নাঘরে যেও, আমি ওর জন্য কিছু বানিয়ে রেখেছি। বিশ্রাম নেওয়া হলে তুমি গিয়ে ওগুলো ওর জন্য নিয়ে এসো। জি মাই লর্ড। মাই লর্ড, আপনি এই পাথরের টুকরোটি নিয়ে অযথাই সময় নষ্ট করছেন। এটা কি খুবই মূল্যবান? অতটাও মূল্যবান না এটা। আজিং, জিনিসটা কি সুন্দর। মাই লর্ড, আমি একজন নিরস মানুষ, এসব কম বুঝি, কিন্তু দেখে মনে হচ্ছে জিনিসটা সুন্দর। আমারও তাই মনে হচ্ছে, তবে এটাকে আরো একটু মসৃণ করতে হবে, তারপর আচুকে দেব। আপনি মিস আচুকে খুব পছন্দ করেন, সেজন্যই আপনি এত যত্ন করে এটা বানিয়েছেন। তবে এটা তো ছোট, আরো বড় কিছু দেওয়া উচিত, তাহলে খুশি হবেন। আমার বাবার মধ্যে কিন্তু অনেক প্রতিভা ছিল। তিনি তলোয়ার বানাতে পারতেন, ভালো ওয়াইন বানাতে পারতেন, পাথর আর রূপায় নকশা করতে পারতেন। ওনার কাছে না থাকায় তেমন কিছু শিখতে পারিনি। এর চেয়ে বড় বানাতে পারবো না। মাই লর্ড, এভাবে বলবেন না, খুব ভালো হয়েছে। আপনার আর মিস আচুর কত সুন্দর স্মৃতি জমে আছে। যখন আপনার কিছুই ছিল না, মিস আচু আপনাকে ছেড়ে যায়নি, পাশে ছিলেন। এতে বোঝা যায় আপনার প্রতি ওনার ভালোবাসা কত গভীর। তবে হ্যাঁ, এখন তিনি একটু বিরক্ত, মন ভালো নেই। মাই লর্ড, আপনি চাইলেই সব ঠিক করতে পারবেন। আপনাদের বিয়ে করে ফেলা উচিত ছিল, মানে আপনার বিয়ের বয়স হয়েছে। আজিং, হ্যাঁ, জানালা দিয়ে হংচুয়ান শহরটা দেখো। মাই লর্ড, বাইরে তো অন্ধকার হয়ে আছে, কিভাবে দেখব? এটাই, উত্তর ইয়ান এখন জনশূন্য হয়ে পড়ে আছে। আবার সবকিছু ঠিক করতে হবে। আর আমি ইয়ানশুন বিদ্রোহী দেশের একটা ছোট অংশ শাসন করছি। আমি এখন যদি আচুকে বিয়ে করি, তখনও বিদ্রোহীর স্ত্রী হিসেবে পরিচিত হবে। কিন্তু আমি ওকে সর্বোচ্চ মর্যাদা দিতে চাই, আর এজন্য আমাকে অপেক্ষা করতে হবে। শুধু চিন্তা হচ্ছে
ও আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে কিনা। মাই লর্ড, আপনি চিন্তা করবেন না। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ মিস আচুর প্রিয় খাবার বানিয়ে খাওয়াবো। যত বেশি খাবে তত জলদি সুস্থ হবে। তুমি এখন যুদ্ধের সৈন্যদের নেতৃত্ব দিচ্ছ, এটা জানো তো? নাকি এখনো নিজেকে ইঙ্গে প্রাসাদের বাবুর্চি ভাবছ? মাই লর্ড, বিষয়টা তা না। আপনি এবং মিস জু হচ্ছেন আমার রক্ষক। আপনাদের জন্য আমার জীবনও দিয়ে দিতে পারবো, রান্না আর এমন কি।